তোকে ছাড়া আমি নেইনি, বারবার বলতে হবে না, আমার একবার বললে মনে থাকে। ঠিক আছে, আমরা এখন কোথা থেকে শুরু করবো? Excuse me, attention please. Hello. Bye bye. ব্যাংকের মাঝে যে কোনো সরকারি আরেকটু সাউন্ড কত সুন্দর লাগছে বোতল আছে খুব ভালো লাগছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওটা তো বলা হয়ে গেছে। আমরা আসলে মুনিরের বাসায় একটা বিশেষ একটা আয়োজনের করেছি সবাই মিলে। আর মুনির প্রিমিয়ার ব্যাংক হ্যাঁ সেকেন্ড অফিসার উনি অনেক ভালো একটা ব্যাংকে জব পেয়েছেন, যেন সে উপলক্ষে সে আজকে আমাদের বাসায় সবাই এন্টারটেইন করলো। এন্টারটেইন করতে খাওয়াইছো তো? আরে ওইটাই তো এন্টারটেইনমেন্ট জানি না। তুমি চুপ করো, ঠিক আছে? এখন আমরা এক এক করে প্রত্যেকের এক্সপ্রেশন শুনে নেব, ঠিক আছে? প্রথমে আমরা শুরু থেকে শুরু করবো। প্রথমে আমরা যাচ্ছি হলো ইন্দ্রজনক মিলনের কাছে। আমার ইচ্ছা আমি আপনি মিলনের কাছে আসতে পারছি এক্সপ্রেশন দেবো। মনে হয় দেখে আমরা ইন্সপায়ার হচ্ছি যে আমাদের লেখাপড়া স্পেশাল যাওয়া উচিত। এরকম যেন প্রত্যেক মাসে একবার খেতে পারি। পায়াস দিয়ে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ স্যার। এখন আমরা চলে যাব আমাদের চকলেট বয় নাইমুর রহমান অপুর। স্যার আপনি বলেন। আমি তো নাইমুর রহমান না, নাইম ইসলাম। আমার পক্ষে একটা জায়গা থেকে বাইরে একটা বাড়িতে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন আপনি বলেন। আচ্ছা আমার কথা শুনেন, মনিনের এই জবে আপনি কতটুকু খুশি হয়েছেন যে আপনি তার জন্য কি কি করা আমি কেমন না উপস্থাপিকা যদি এই অবস্থা হয় এবং ওনারাও করবে, ও করবে যেন আমরাও আমাদের একে অপরের খাওয়া নিঃসন্দেহে খুব ভালো হয়েছে। আমি তো খুবই উপভোগ করেছি। বিশেষ করে মাউন্টেন ডিউ খাবারটা আজকে জানতে পেরেছি এবং কাজল সাহেব আমাকে বুঝে দিচ্ছে এবং ভালো করে খাই। আরে বোতলে করে খাচ্ছি এখন ক্লাসে করে। হ্যাঁ আমি তো ওকে ধন্যবাদ। আমরা এরপর আসবো মনের অনেক ক্লোজ ফ্রেন্ড আমাদের স্যার। আপনি আমি তো রেডি হয়নি। আসসালামু আলাইকুম। আমি এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য মনির ভাইকে অত্যন্ত মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি মনির ভাইয়ের কাছে এবং সবাইকে মানে এরকম একটা বিষয়ে আসার জন্য সবাইকেও ভালো লাগছে। সবাইকেও শুভেচ্ছা আর কি আমার পক্ষ থেকে। যা হোক আমাদের মনির ভাই একটা ভালো পজিশনে গেছে। আমি
যখন খবরটা শুনছি, ও আমাকে প্রথমে ফোন করে, তার আগের দিন রাত্রেও আমার সাথে মনের কথা হয়েছে। ওই দিন আমি ওর নিজের মধ্যে থেকে শুনে খুবই ভালো লাগছে আমার। বক্তব্য সংক্ষিপ্ত করতে হবে। তাকে কংগ্রাচুলেট করছি। আমি আশা করি মনে আরো এগিয়ে যাক, ভবিষ্যৎ আরো সুন্দর উজ্জ্বল হোক। আমাদের একটা বউ পাস সেই সাথে সাথে এই বছর করে এর সাথে সাথে আমি আল্লাহর কাছে প্রার্থনা কে করব হিসাব? আমাদের বন্ধু-বান্ধব সবাই যেন ওর মতো হইতে পারে এবং আমাদের এই যে ফ্রেন্ড সার্কেলটা সারা জীবন যেন অটুট থাকে, এইভাবে অটুট থাকে। সবাইকে আমার আর মনির ভাইকে আমার আরেকবার আন্তরিক অভিনন্দন। তালি অনেক সুন্দর হচ্ছে। এবার আমরা চলে যাবো খুলে রাখি। ও নো, এরকম কি কথা ছিল? এরপরে কাজু তো দিয়ে তো ও আচ্ছা, সাংবাদিক। এটা না এইদিকে তো অল্প টাকা। কালো বাচ্চা। স্যার, আপনি বলেন। ওই কি করতে পারি? আমারে ভালো লাগছে না তাই। খুবই সুন্দর। স্টার্ট, নাও স্টার্ট। আমি তো আপনার মনের সবথেকে কাছে। আপনি কি দয়া করে বলবেন আপনি শুনেন আপনাকে তো অনেকগুলো প্রথম শোনার পরে আপনি এক্সপ্রেশন দিতে হয়েছিল যে আজকের এই প্রোগ্রাম একটু আসলে ব্যক্তিগতভাবে যদি আমি বলি আমার এক্সপ্রেশন যদি ব্যক্ত করি তাহলে আমি প্রচন্ড হিংসায় মরে গেছি। কারণ এই জিনিসটা কেন আমার বলবো, কেন মনে রাখবেন আমার তো মনে হয় দুনিয়ায় দ্বিতীয় হিংসুটা ওইটাই ছিল না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা, ব্যক্তিগত মতামত। আর যদি আমি পুষ্টিগত। সামাজিকভাবে যদি আমি আবার এক্সপ্রেশন বলি তাহলে চাকরি সংবাদটা খুবই ভালো হয়েছে। আসলে জীবনে চলার পথে একটা চাকরি খুবই প্রয়োজন। কারণ এই বাইরে আমাদের যেরকম জীবনযাত্রার মান এত বেড়ে যাচ্ছে, তাতে করে আমাদের একটা আইনি একটা সোর্সের দরকার হয়, যেটা এই জায়গাটায় একটা ছোটোখাটো কি মানে প্রথম বছর একটা চাকরি না হলেই না, সেই হিসাবে এরকম একটা চাকরি সবারই দরকার। আর সেটা যেহেতু মনে পেয়ে গেছে, সেজন্য আমি সামাজিকভাবে খুব খুশি। আজকের এই আয়োজনটা যে আমরা সবাই একসাথে হয়েছি যে যাই হোক যতটুকু সময় দিচ্ছি আপনাকে এখন লাগছে না আসলে খাবারের কথা বলি। খাবারের মধ্যে আমার সবচেয়ে হালুটা ভালো লেগেছে। আর আমি মিষ্টিটা খুব পছন্দ করি, যেগুলো মিষ্টি আমি সবগুলোই মনে হচ্ছে আরো পেলে মনে আরো পেলাম। খাওয়া যায় না, যদি আমি আরো পেতাম মনে হচ্ছে যদি আরো পেয়ে আর নুডলসটা আমার কাছে ভালো লাগে। চিংড়ি মাছ বেশি বড় বড় ছিল। একা খাওয়া। আমার বিষয়টা খুব ভালো, কারণ আমি বিরু সপ্তাহ পছন্দ করি এবং মহিলার সাথে যখন আমার দেখা হয় বা ওই আমার বেশিরভাগ সময় মাঝেদেরই অফার করে এবং আমরা বেশিরভাগ সময় মাঝেদেরই খাই। আর সব কিছু আমার যদি গেলে মোটামুটি ভালো হয়নি একেবারে খারাপ। ওকে, ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আর সবচেয়ে পানি ব্যাপারটা আর কি, আমি পানি তাহলে এত খাবার খেলাম, পানি খেয়ে আমার পেটে আমার একটা প্রশ্ন, সরি, এরপরে যদি আমি পানি খাই তাহলে পেটের জায়গা থাকবে, এই কারণে আমরা পানি খাই। মন্দির ভাই সবার লাস্টে এবার আমি আমারটা জিজ্ঞাসা করবি না আমার বইটা কবি তো আচ্ছা আচ্ছা, আলু আসছে আপনি তো, আমি প্রশ্নগুলো করি। আপনি তো আজকে মনিরের বাসায় দাওয়াতে আসছেন, তাই না? আপনার আসার সময় কয়টার সময় আসার কথা ছিল? স্যার আমি মনিকে কিন্তু বলেছি যে আমি সন্ধ্যার পরে আসবো। আচ্ছা, মনিরকে, আচ্ছা আমরা তো একটা গ্রুপ, তাই না? গ্রুপ একটা ফ্রেন্ডদের গ্রুপ, সেটা আমাদের গ্রুপের মধ্যে এটা মিউচুয়াল করার দরকার ছিল না? স্যার কি আমার ফোনে টাকা নেই, আমি তো দৈনিকের সর্বনিম্ন সময় অতিক্রম করছি স্যার। ও আচ্ছা, আমার মিস কলেরও টাকা ছিল না, আমি আপনাকে টাকা ছিল না। আমার ফোনে 9 পয়সা। আচ্ছা, আপনি কি জানেন আমাদের ডাক্তারি ভাষায় একটা সিস্টেম আছে যেটাকে বলে টেলিপ্যাথি। টেলিপ্যাথি হচ্ছে আমরা মন থেকে যদি কাউকে মিস কল দিই,
সেই মিস কলটা সে তার কাছে চলে যায়, তাহলে আপনি কি এই প্রসেসটা অ্যাপ্লাই করেছিলেন? না স্যার, আমি তো জানতাম না। ও জানতেনই না, তাহলে এখন তো জানলেন, ঠিক আছে। তবে আমি ওকে বলেছি, আমি কয়েক মনির, ভাই আমি আর বলিনি, আমার একটু বলতে আমার এক্সপ্রেশন কি চাকরি পাবো তাই জিজ্ঞেস করে না। আচ্ছা আচ্ছা, গেল, ঠিক আছে। আপনার এই দেরি হওয়ার কারণ হচ্ছে এই, এটা আপনি কারোর সাথে যোগাযোগ করতে পারেননি, এই জন্য, আর কাজে ব্যস্ত ছিলেন, এই কারণে আপনি যথাসময় মনের বাসায় উপস্থিত হতে পারেন। এই গানটা তো সুন্দর, গান দাও। আচ্ছা, এবার আসি মনিরের বাসার এসে। মনিরের চাকরির খবর শুনে আপনার কেমন লাগলো? মানে আমাদের আজকে এখানে জড়ো হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে মনির একটা চাকরি পাইছে, চাকরির কারণে তা সে সবাই দোয়া প্রার্থী। তা দোয়া তো খালি মুখে দোয়া হয় না, এই জন্য দোয়া একটু মিষ্টি মুখ করে সবাই মানে খাইলো, মানে কাজের বিনিময়ে খাদ্য, আমরা শুনছি তো কাবি খা, সেটা হচ্ছে খাওয়ার বিনিময়ে দোয়া। তা আপনি সেই হিসাবে যদি কিছু বলেন। আচ্ছা ঠিক আছে। প্রথম কথা হলো মনিরের যে জব হয়েছে এটা আমি অনেক দেরিতে শুনেছি, তাতে কোনো সমস্যা নেই, যখনই শুনে যাওয়ার জন্য শুনেই ভালো লাগছে অনেক বেশি, তাহলে আমি অবাকও হচ্ছি, মানে মন থেকে ভালো লাগছে? মন থেকেই ভালো লাগছে। মন থেকে যে বলে ভালো লাগছে সে হচ্ছে আস্ত একটা ভণ্ড। আমার ভণ্ড না, আমি সত্যি সত্যি বলছি, আমি মেয়ে হলে হয়তো বলতাম, ছেলে হলে বলতাম। আর তবে ব্রাহ্মণবাড়িয়া শুনে একটু অবাক হচ্ছে, মানে এত দূরে সে যাবে। আর তারপরে আর কি, মানে আজকের এই দিনটার জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, আমি ওয়েট করতেছিলাম, ওর বাসায় আমি কখনো আসিনি, আর আজকে যে আমি ওর বাসায় যাবো সেটা আমি জানতাম না। মানে আমার কথা কোনো আমাদের হ্যাঁ হ্যাঁ, আরে না 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 না, ঠিক আছে, আপনি এইদিকে খেয়াল করেন। আপনি এই জন্য বেশি আনন্দিত যে আমি ওর বাসায় আসতে পেরেছি, কারণ অনেক কবে আসতে চেয়েছে আমাকে আসে নাই। তাই আনে নাই? না। এটা কি মনের কাছে পরে আচ্ছা আসতেছি। তারপরে বাসায় এসে তো খুব ভালো লাগছে, মানে আন্টিকে অনেক বেশি ভালো লাগছে, অনেক বেশি ফ্রেন্ডলি। আর খাবারের মধ্যে আমার নুডলসটা সব থেকে বেশি পছন্দ, ওইটা বেশি ভালো লাগছে। চিনি খেতে পারছি, নিষেধ ওইটা। ওকে, আপনার অ্যালার্জি আছে? প্রচুর, এই যে আমার অলরেডি মানে শুরু হয়ে গেছে, এগুলো তো আমাদের দিই। তারপরে আমি কাজগুলো স্পেশাল একটা ব্ল্যাক কফি খেয়েছি, ওইটা অনেক টেস্টি ছিল। তারপর লেমন ডিউটা আমি খাই না, একদমই খাই না, আমার পছন্দ না, কিন্তু আজকে খেয়েছি। লেমন ডিউ না, ওটা মাউন্টেন ডিউ। সি 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 সি, খাওয়ার পরে এরকম নাম বিকৃত করে ফেলে মানুষ। ঠিক আছে, সব কিছু মিলে অনেক ভালো লাগছে। আর মনিরের জন্য দল এলে মনির যেন আরো অনেক বড় হয়, অনেক ভালো থাকে। আর আর কি, এটাই ভালো থাকুক, মানে ভালো থাকাটা জরুরি। ঠিক আছে, আপনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার পরবর্তী সময় আপনার সাথে যোগাযোগ করবো। এখন আমরা চলে যাচ্ছি মনিরের কাছে। আপনার চাকরি পাওয়ার পরে আপনার অনুভূতি কি? মনীষা বলে, মনীষা ওই রেশমারে বলে যে আপনি এতদিন 17 দিন পরে যে বেরোলেন, আপনার অনুভূতি কি? তা আপনার তো চাকরি হয়েছে, আপনার অনুভূতি কি? চাকরি অনুভূতি খুবই ভালো। তবে আমার হয়েছে ব্রাহ্মণবাড়িয়া, সেখান থেকে খুলনায় আসতে 15 ঘন্টা লাগে কমপক্ষে। এটা কিছুটা কষ্টকর। তবে এই গতকাল সকালে ছুটি ছিল, এই জন্য আজকে বৃহস্পতিবার ছুটি নিয়ে খুলনা চলে আসলাম আর কি। তবে বন্ধু বান্ধবদের সাথে মিট করার ইচ্ছা ছিল শুক্রবারে, কিন্তু শুক্রবার আমি চুয়াডাঙ্গায় যাবো একটা কাজে, ব্যক্তিগত তাড়াহুড়ো করে সবাইকে ডাকা। আচ্ছা, আচ্ছা, আমি যদি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে আপনার যে আয়োজনের যে ব্যবস্থাটা ছিল, আপনি কি আয়োজনটা করে সন্তুষ্ট? না, আয়োজনটা করে সন্তুষ্ট না। আচ্ছা, আরেকটা কোশ্চেন করতে চাই, এই কোশ্চেনের সাথে সুর মিলিয়ে, সেটা কি এই আয়োজন কি মানে স্যাম্পল ছিল? আমরা কি এর পরবর্তীতে বড় গোডাউন পাবো? কিন্তু সময়ের স্বল্পতা এবং এটার অ্যারেঞ্জমেন্টটা করাটা বেশ সময়টা। তার মানে আমরা আশা করতে পারি এর নেক্সট টাইম এর থেকে আরো বড় পার্টি হবে। আল্লাহ পাক যেন আপনারা সেই তৌফিক দেয় বড় বড় পার্টি করার। আর সর্বোপরি আপনি সুখে শান্তিতে ভালোভাবে চাকরি করেন, কোনো অসুবিধা যেন না হয়। ধন্যবাদ। এবার ইমদাদের কাছে আসে, আপনি যেন ওই রুমকি ম্যাডামের এই বক্তব্য শোনার সময় কি যেন বলতে চাইছিলেন? ও মানে আমাদের এই আজকের এই অনুষ্ঠানে দাদা একটা গান গিয়ে শোনাবে। আচ্ছা, গানটা কি রেকর্ডেবল? হ্যাঁ,
আপনার রেকর্ড নন রেকর্ডেবল। না ভিডিও না, না এটা রেকর্ড হবে না, আপনি যদি গোপনে রেকর্ড করতে পারেন সেটা ভালো, তবে দাদা জানবে যে রেকর্ড হবে না, তাও হবে কোনো সমস্যা নাই। দাদা জানবে রেকর্ড হবে না। আমি দাদাকে একটু সাউন্ড রেকর্ড করবে, ভিডিও বাদে। ক্যামেরা আমরা ওইদিকে ধরছি। আপনি কি কোনো বক্তব্য পেশ করবেন? স্যার আমি নিশ্চয়ই বলবো কোনো বক্তব্য? আচ্ছা, আমাদের মাঝে আরেকজন বন্ধু উপস্থিত, সে হচ্ছে কামরুজ্জামান কাজল। তিনি কোনো বক্তব্য দিতে রাজি হচ্ছেন না, কারণ তিনি সবসময় ক্যামেরার পেছনে থাকতে পছন্দ করেন। পছন্দ করেন। এই কারণে আসলে তিনি আসলে পূজারপ্রমুখ একটা ব্যক্তি, কিন্তু তিনি সরাসরি আমাদের সাথে থাকতে বেশি পছন্দ করেন। দাদা এইমাত্র মত দিয়েছেন যে উনি এই ভিডিও ছাড়া বক্তব্য দেবেন এবং রিয়েল ভিডিও হবে না, চোরাই ভিডিও হবে। আমরা শুনবো দাদা গানটা রেকর্ড হোক। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা আমাদের মোবাইল ভিডিওটা এখানেই সবাই একটু সামাজিক ঘোষণা করছি। সবাই জোরে তালি। একটু ভিডিও করে আমি তালি দেবো না। আরে এখানে আপনারা দেখছেন রুগী ম্যাডামের বিশেষ তালি। চ্যানেলে যা করতে দিতে বন্ধ করুন।